আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে অ্যা বাংলাদেশের একজন মোটিভেশনাল আ বক্তা সম্পর্কে কিছু বলব। তার নাম হচ্ছে সুশান্ত পাল। আপনারা সবাই তাকে চিনেন। বিশেষ করে যারা অ্যা চাকরি প্রার্থী অথবা যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন অথবা যারা কনফিডেন্স এ কোচিং করেছেন অথবা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন হয়তোবা অনেকেই অনলাইনে তার কথাগুলো আপনারা শুনে থাকবেন। সে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কথা বলে থাকে। সে কোনো একটা বিসিএস এ সর্বোচ্চ নাম্বার পেয়ে সে ১ম হয়েছিল এবং সে কর ক্যাডারে চাকরি করতেছে। সে মূলত একজন ইসকনের দালাল এবং এটা আমি অ্যা আ তার একটি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিব। আমি তার মূলত তেমন কোনো ফলোয়ার না। তবে Facebook এ আমি একটি তার পোস্ট দেখেছিলাম। সে কোনো একটা মানে ইসকন মন্দিরে সে তাদের পুরোহিতদের সাথে ছবি তুলেছিল এবং স্ট্যাটাস দিয়েছিল। তবে আমি ওই ছবিটাও আমি সেভ করে রাখছিলাম। খুব সম্ভব স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে এটা আছে। আপনাদেরকে আমি দিয়ে দিব ওটা স্ক্রিনে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। সে আসলে ইসকনের একটা দালাল। শুধু সে না, সে সহ আরো যারা হিন্দু কর্মকর্তা আছে, বিশেষ করে যারা প্রশাসন ক্যাডারে অথবা সচিবালয়ে চাকরি করে অথবা যারা পুলিশ ক্যাডারে চাকরি করে অথবা যারা বিসিএস ক্যাডার সহ ১ম শ্রেণীর যত কর্মকর্তা আছে হিন্দু, তার মধ্যে মেক্সিমাম গুলাই ইসকনের সদস্য এবং তারা বিভিন্নভাবে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সাথে তারা সম্পর্কিত এবং আমার এই কথাটা যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা তাদের Facebook প্রোফাইল ঘাঁটবেন, তাদের পোস্টগুলো দেখবেন, তাদের যে লেখাগুলো এগুলো পড়বেন তাহলে আপনারা জানতে পারবেন যে তারা মূলত আসলেও কি পরিমাণ বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রীতি তারা মনে লালন করে এটা আপনারা জানতে পারবেন। আর বড় কথা হচ্ছে ওরা মূলত হচ্ছে হিন্দু। ওরা মূলত তারা ইসকনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার করতেছে এবং এই ইসকন মূলত শুধুমাত্র ভারতীয় কোনো সংগঠন, হিন্দুদের সংগঠন না। এটার সাথে মূলত অর্থায়ন এবং সংগঠিত করা এবং বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়নের কাজে ইহুদিরাও সংশ্লিষ্ট। এটা অ্যা আ বিভিন্ন নিউজ রিপোর্টে এটা উঠে এসেছে। মূলত ইহুদিরাও এটার সাথে সংযুক্ত কারণ এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে এবং এটার সাথে ইহুদিরাও আ জড়িত আছে। তারা ইসকনের মাধ্যমে হিন্দুদের মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আর মূলত ইসরায়েল এবং ইন্ডিয়া দোনোটাই তাদের একই মতাদর্শ লালন করে মুসলিমদের বিরুদ্ধে। সো আপনাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে আমি বলব যারা দেশপ্রেমিক এবং মুসলিম তারা যারা প্রশাসনে কিংবা বিভিন্ন সেক্টরে ১ম শ্রেণীর চাকরি করতেছে অমুসলিমরা বিশেষ করে হিন্দুরা তাদেরকে আপনারা একটু বেশি করে অনুসন্ধান করে দেখবেন যে তারা আসলেও ইসকনের সদস্য কিনা। যদি থাকে তাহলে তারা দেশের ১২টা বাজিয়ে ছাড়বে। আপনারা বেশি সোচ্চার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।